ওম তৎসৎ। শ্রীমদ্ ভগবদ গীতা। এখন এ সময় শুভক্ষণ, শুভ মুহূর্ত। কেননা শ্রীমদ্ ভগবদ গীতার অমৃতত্ব শ্রবণ করবার সময় হয়েছে এখন। আমার সকল শ্রোতাবৃন্দকে সুপ্রভাত জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি। আজ আমরা জানব যে সৎ এবং অসৎ বস্তু কি। ভগবান শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায়ের 16 নম্বর শ্লোকে ভগবান বলছেন, না সত বিদ্যতে ভাব, না ভাব বিদ্যতে সত, উভয়ের অপি দৃষ্টহন্ত স্থলতদর্শীভি। হে অর্জুন, অসৎ বা অনিত্য বস্তুর স্থিতি নাই, অসৎ বা অনিত্য বস্তুর স্থিতি নাই বা অস্তিত্ব নাই, আর সৎ বা নিত্য বস্তুর অভাব নাই বা বিনাশ নাই। যথার্থ জ্ঞানী সৎ এবং অসৎ বস্তু সম্বন্ধে অবগত আছেন। অর্থাৎ এই শ্লোকে সৎ এবং অসৎ বস্তুর পার্থক্য প্রদর্শিত হয়েছে। সুখ দুঃখ অনুভূতি সমূহ এবং এই জগৎ প্রপঞ্চ সমস্তই হলো অসৎ। আমাদের ভেতরে যে অনুভূতি আছে, সুখ দুঃখের অনুভূতি, এবং এই যে জগৎ প্রপঞ্চ, যা প্রতি মুহূর্তে পরিবর্তিত হচ্ছে এবং বিনাশের দিকে এগিয়ে চলেছে। তো এই দৃশ্যমান জগৎ যার পরিবর্তন আছে, এই দেহটার পরিবর্তন আছে, এই দেহটা অসৎ। চোখের সামনে যা কিছু আমরা দেখছি সবটার পরিবর্তন হচ্ছে এবং যার বিনাশ আছে। তো যার পরিবর্তন এবং বিনাশ আছে এবং এই যে আমাদের ভেতরে যে সুখ বা দুঃখের অনুভূতি সম্পন্ন, এ সমস্তই হলো অসৎ। আত্মাই একমাত্র সৎ। অর্থাৎ এই দৃশ্যমান জগতের ভেতরে অন্তর্যামী যে আত্মা আছে, সেই আত্মাই একমাত্র সৎ, আর সমস্তই হলো অসৎ। অসৎ বস্তুর ভাব নাই বা স্বরূপ নাই, আর সৎ বস্তুর অভাব নাই। সৎ বস্তু বা আত্মার অভাব নাই। এই সৎ বস্তু বা আত্মার যে অভাব নাই, এই অভাবটা 4 প্রকার। যেমন প্রাগাভাব, ধ্বংসাভাব, অত্যন্তভাব এবং অনন্য ভাব। এই 4টে অভাব কিন্তু সৎ বস্তু বা আত্মার নেই। যেমন প্রাগাভাব বলতে সৃষ্টির আগে যে অভাব। মনে করুন আপনি একটা ঘর তৈরি করবেন, তো সেই ঘরটা সৃষ্টি করবার জন্য মাটি চাই, তাই তো? মাটি না হলে তো ঘর তৈরি হবে না। তো সৃষ্টির আগে এটা প্রয়োজন। তাহলে আত্মাকে সৃষ্টি করবার জন্য এসব কোনো প্রয়োজন নেই, আত্মার কোনো সৃষ্টি নেই। দ্বিতীয়ত ধ্বংসাভাব, ধ্বংসের পরে যে অভাব। মনে করুন ঘরটা ভেঙে গেল, ধ্বংস হয়ে গেল, তাহলে ঘটের অভাব হচ্ছে। কিন্তু আত্মার কোনো ধ্বংস নেই, এই সদ্বস্তু বা আত্মার কোনো ধ্বংস নেই বা বিনাশ নেই, এই অভাবটা নেই। 3 নম্বর হচ্ছে অত্যন্ত ভাব। মনে করুন ঘরটি এখানে আছে কিন্তু ওখানে তো নেই, এই যে অভাব, এই অভাবটা কিন্তু আত্মার মধ্যে নেই। আত্মা সর্বত্র ব্যাপী, সর্বত্র তিনি আছেন। এবং 4 নম্বর হচ্ছে অনন্য ভাব। অর্থাৎ একের সঙ্গে অন্যের যে প্রভেদ, একটি ঘটের সঙ্গে অন্য ঘটের একটা প্রভেদ আছে, কিন্তু আত্মার মধ্যে কোনো প্রভেদ নেই। এক আত্মা, আমার মধ্যে যে আত্মা আছে, আপনার মধ্যে যে আত্মা আছে, তার কোনো প্রভেদ নেই, পার্থক্য নেই। এক আত্মা আমার মধ্যে আছে, আপনার মধ্যে আছে, কোনো পার্থক্য নেই। সর্বত্রই এক প্রকার আত্মা। তো অর্থাৎ এই আত্মার কোনো সৃষ্টি নেই, ধ্বংস নেই, ইহা সর্বত্র ব্যাপী এবং সর্বদাই এক প্রকার। এই আত্মার এই 4 প্রকারের অভাব নেই। তো আমরা বলছি যে অসৎ বস্তু হলো সেটাই যার পরিবর্তন আছে এবং বিনাশ আছে, যাহার অস্তিত্ব অন্যের উপর নির্ভর করে, তাহাই হচ্ছে অসৎ। আর যাহা নিজের সত্তামান, তাহাই হলো সৎ। এই যে কার্যের অস্তিত্ব কারণের উপর নির্ভর করে, সুতরাং কার্য মাত্রই হলো অসৎ।
আবার যাহা কোনো কার্যের কারণ তাহাও আবার অসৎ। বিশ্ব বা জগৎ প্রপঞ্চ, এই জগৎটা একটা কার্যকারণ শৃঙ্খলে আবদ্ধ। প্রত্যেকটি জিনিসের মধ্যে, কার্যের মধ্যে কিন্তু কারণ আছে। সুতরাং এই জাগতিক পদার্থ মাত্রই হলো অসৎ, কিন্তু আত্মা এই কার্যকারণ শৃঙ্খলের বাইরে। আত্মাকে কিন্তু কখনো কার্যকারণের মধ্যে আবদ্ধ করা যায় না, কাজে আত্মা সৎ। এই জগতের অস্তিত্ব ইন্দ্রিয় দ্বারা আমরা উপলব্ধ করি, দেখি, কাজেই ইন্দ্রিয় মাত্রই হলো অসৎ। আমাদের যে ইন্দ্রিয়গুলো, এগুলো অসৎ, এর পরিবর্তন আছে এবং বিনাশ আছে। পক্ষান্তরে আত্মার অস্তিত্ব প্রমাণের উপর নির্ভর করে না, কাজেই আত্মা সৎ। অর্থাৎ প্রকৃতপক্ষে যাহা অনিত্য, চঞ্চল, যার পরিবর্তন আছে, যা বিনাশধর্মী, তাহাই হলো অসৎ। অর্থাৎ যা প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, যাহার প্রকৃত ভাব বা সত্তা নেই। তো অজ্ঞানী কি করে? অসৎ বস্তুকে সৎ মনে করে ভ্রমে পতিত হয়। দেহাদি অসৎ বস্তুকে সৎ ভেবে, সৎ মনে করে, অসৎ বস্তুকে সৎ মনে করে তার জন্য শোক বা দুঃখ ভোগ করতে থাকে। কারণ আমরা অজ্ঞ, আমরা অসৎ বস্তুকে সৎ মনে করি, আর এই জন্য আমরা দুঃখ পাই। তো ভগবান পরবর্তী শ্লোকে বলেছেন যে সৎ বস্তু কি বা আত্মা, এই যে সৎ বস্তু বা আত্মা, এই আত্মার স্বরূপ কি। আগামী পর্বে আমি এই সৎ বস্তুর সম্বন্ধে আলোচনা করব। আজ শুধু আমরা সৎ এবং অসৎ বস্তুর মধ্যে পার্থক্য জানতে পারলাম, যে অসৎ বস্তুর ভাব বা স্বরূপ নেই এবং সৎ বস্তুর কোনো অভাব নেই। যার পরিবর্তন আছে এবং বিনাশ আছে তাহাই অসৎ, আর যার পরিবর্তন বা বিনাশ নেই তাহাই হলো সৎ। তো আমরা যারা অজ্ঞ, তারা অসৎ বস্তুকে মনে করি সৎ, অসৎ বস্তুকে মনে করি সৎ। এই দেহাদি ইন্দ্রিয় এসব অসৎ, বা এই দৃশ্যমান জগৎ এটাকে অসৎ। এই অসৎ বস্তুকে আমরা সৎ মনে করি এগুলো চিরদিন থাকবে। তো অসৎ বস্তুকে সৎ মনে করে আমরা ভ্রমে পতিত হই, ভুল পথে চালিত হই। এই জন্যই আমাদের জীবনে এত দুঃখ আসে, এত কষ্ট আসে। তাই প্রকৃত যিনি জ্ঞানী, তিনি সৎ এবং অসৎ বস্তু সম্বন্ধে অবগত আছেন। এই আত্মাই হলো সৎ বা ব্রহ্মই হলো সৎ, আর সবই হলো অসৎ। অর্থাৎ তার পরিবর্তন আছে এবং বিনাশ আছে। কিন্তু আত্মা বা ঈশ্বর বা ব্রহ্মের কোনো বিনাশ বা পরিবর্তন নেই। এটি হলো মূল সত্য। এই মূল সত্যকে লাভ করতে পারলেই আমাদের সকল ইচ্ছে, সকল আকাঙ্ক্ষা পূর্ণ হতে পারে, আমরা পূর্ণ আনন্দময় হতে পারি। হরে কৃষ্ণ। আজ এখানেই। হরে কৃষ্ণ। জয় গীতা। ওম তৎসৎ।